হিলুল ভাই ওকে। 2 নম্বর বিষয়, বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণপূর্বক গ্রেপ্তার করা, বিশেষ করে পুলিশ এবং আমলা যারা এই হত্যাকাণ্ডকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, পৃষ্ঠপোষকতা দিয়েছে। যেমন আমরা দেখছি, সরকারকে স্বাগত জানাই, সাধুবাদ জানাই, আপনাদের কাছে এই তথ্যগুলো আছে কিনা জানি না, কিছু ডিসি রাতের ভোট দিনের ভোট রাতে করছিল না, এই ডিসিদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিবে ইনশাআল্লাহ। শুনছেন কিনা ভাই? একটা বিচার প্রক্রিয়া, এটা একটা ধরেন, এটা এমন না যে আজকে বললাম কালকে ম্যানেজ করে দিলাম, এটা চলমান প্রক্রিয়া। আর এই সরকারকে তো আপনারা নিজেও জানেন, সবাই শুধু অসহযোগিতা করতেছে। 150 দিনের মধ্যে 136টা আন্দোলন, 136 না, ওই যে রিপোর্টের পরে 4টা আন্দোলন হয়েছে, তাহলে 140 হয়ে গেছে। 150 দিনের মধ্যে যদি 140 দিন শুধু একটা সরকারকে আন্দোলনে ব্যস্ত থাকতে হয়, এখানে রাজনৈতিক অসহযোগিতা আছে, আমলাতান্ত্রিক অসহযোগিতা আছে, সবার শুধু চাই চাই, আমার চাই, আমার চাই, আমার চাই। আপনারা আমি বলি তো ভাই, বাংলাদেশের কোন রাজনৈতিক দলটা এই তাদের বক্তব্য বিবৃতিতে বলছে যে আমরা আহতদের পুনর্বাসন চাই? না। বিচার নিয়ে কোনো কথা বলছে কেউ? কারণ সুবিধা আছে তো ভাই, কারণ তাদের ভোট আমার দিকে আসবে। কারণ আমি তো আওয়ামী লীগকে কোনো স্পেস দিব না, আওয়ামী লীগের ভোট আমার কাছে আসবে না। যে স্পেস দিবে তার ভোট আসবে, তার ব্যবসা আসবে, তার এলাকার লোকের সেট আপ আসবে, মামলা থেকে ছাড়াইয়ে টাকা নিবে, আছে না? আমরা ভাই এটার জন্য একসাথে আমাদের কাজ করতে হবে। আহতদের ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়ন, আমি এখানে হিল্লোল ভাই আছে, দুলাল ভাই আছে, আপনারা অনেকে আছেন, এই ক্যাটাগরি সিস্টেমটা থাকবে, কিন্তু এটার পরিমার্জন হবে। ধরেন আমি বলি, অনেকের আছে হাত আছে কিন্তু দেখা যায় না, মানে এটা কাজ করে না, তারা কি আপনি ডি ক্যাটাগরিতে দিবেন? না, ক্যাটাগরি থাকবে ভাই, ক্যাটাগরি থাকবে, ক্যাটাগরিটা থাকবে ভাই, ক্যাটাগরিটা থাকবে। আমি শেষ করি ভাই, এতক্ষণ কথা বলছেন, আমি একটা কথা বলি, বলেন বলেন। কথার ভিতর বা মাত্র ঢুকা দেওয়া বলতে ভাই, আমার থেকে ভাই কেউ আপনি ধৈর্য দেখাইতে পারবেন না। সবাই মিলে মারলো, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, আমার এই ধৈর্যটা আছে ভাই। এই যে ক্যাটাগরি সিস্টেমটা, এটা আমি 4 দিন আগেও আমাদের উপদেষ্টা নাহিদ মহোদয়কে বলেছি, এবং উনি ইনস্ট্যান্ট আমার সামনে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে যে না ভাই, অনেকে আছে ইন্টারনাল, দেখলে মনে হবে সুস্থ, কিন্তু ইন্টারনালি এমনভাবে মানে হচ্ছে ইনজোর্ড হয়েছে, লাইফ টাইম ইনজোর্ড, সুতরাং এটাকে আপনারা ইয়ে করতে পারেন। আর সিভিল সার্জনের কাছে দিচ্ছেন, সিভিল সার্জনকে আহতরে চিনে, সে আমার সামনে এটা বলছে, তার মানে ভাই এটা হয়ে যাবে। অপারেশন ডেট আজকে সোমবার, অফিস শুরু হয়েছে। আমি বললাম এই উইকের মধ্যে যদি এটা বাতিল না হয়, আপনি উপদেষ্টার ইয়াতে আসেন, আমার ওই দিন আমি এই গেট ভাঙার জন্য আমি আপনার সাথে থাকবো ভাই। ওই যে মানে মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, এটা স্বাস্থ্য অধিদপ্তরের কাজ, স্বাস্থ্য অধিদপ্তরের গেট আমি আপনাকে নিয়ে ভাঙবো। আর কালকে সোমবার, মঙ্গল, বুধ, এই উইকের মধ্যে যদি এই ক্যাটাগরি সিস্টেমটাকে পরিমার্জন না করা হয়, এরপরে আসেন আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন। আহতদের মধ্যে কেউ বিদেশ পাঠাবে, কেউ হচ্ছে আউটসোর্সিংয়ে কাজ দিবে, কেউ যদি কেউ তো পড়াশোনা করতে চায় পড়াশোনা করবে, আবার হেলথ কার্ড দিয়ে দিবে। এই বিষয়গুলো আমরা একসাথে ভাই অবজারভেশনে রাখতে হবে। এটা ধরেন না একদিন অফিসে গেলাম যে আমরা কেউ 2000 আহতর একদম সবাইকে বিদেশে পাঠাই, এটাকে আমাদের রেগুলার বেসিসে রাখবো। আমরা এই উইকে একটা ডেট করে, ভাই শোনেন বুঝেন ভাই, আমরা এই উইকে একটা ডেট করে, আমরা দেখেন মিটিং কি 100 জন 150 জন নিয়ে কি মিটিং হবে? আপনি আমরা বলেন, মিটিংটা 100-150 জন নিয়ে হবে না। তাহলে এই উইকে একটা ডেট করে আমরা এমন মানুষকে সিলেক্ট করব যারা আপনাদের কাছে খবরটা পৌঁছায় দিবে, যারা এসে আমাদের কাছে এসে বার্গেনিং করবে না যে ভাই আপনারা আমাদেরকে দিয়ে দেন, আমরা পোলাপেনকে থামাই দিতেছি। ওই মানুষকে তো আমি চিনে গেছি, দেখেন সামনে কিন্তু নাই, আছে। তার মানে ভাই দেখেন, আমি এমন মানুষকে নিয়ে আমরা একসাথে মন্ত্রণালয়ে যাব, অনুমতি নিয়ে। ভাই মন্ত্রণালয়ে তো একটা সিস্টেম আছে, গেলেই তো হবে না, একটা অনুমতি নিতে হয়, কি উদ্দেশ্যে দেখা করতে চাই, ওখান থেকে পাস নিতে হবে। ভাই আমরা দেশের আইনটাকে আমরা সম্মান জানাবো, গিয়ে এই মন্ত্রণালয়ে ঢুকে গেলাম, এটা তো সিস্টেম না। আমরা পাস নিয়ে আমরা যাব, গিয়ে এইখান থেকেই আমরা এমন সব মানুষকে নিয়ে যাব যারা আবার আপনাদের সাথে দালালি করবে না, ওই মানুষগুলোকে নিয়ে যাব, এবং উনারাই আবার আপনাদেরকে রিপোর্ট দিবে যাবে কাজটা এই পর্যায়ে আছে, এই আমলা আমাদেরকে ঘুরাইতেছে। তখন তো আপনারা নিজেরাই দেখবেন
এই আমলা ঘুরাইতেছে, দেখে আইসা যদি মনে হয় এই আমলা ঘুরাইতেছে, আমার কথা হচ্ছে আপনার আবার রাস্তা নামান, কারণ এই আমলারও তো আমার দরকার নেই, এই আমলা দিয়ে আমি কি করবো। এবার আসেন, এটা হইতেছে, এবার আসেন আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে। আচ্ছা, ওই যে বিদেশেরা আসছে তারা তো ঠিকভাবে চিকিৎসা করে নাই, এটা আমি রাত্রি জানলাম। ওকে ভাই, দেখা বলে গুড গুড ফাইন ভাই, ভাই দেখে বলে গুড, এটা কেউ বলাইছে এরা বলার ভাই আমি তো ভাই আগে পিছে বুঝতে হবে ভাই। আবার বিদেশি চিকিৎসক এনে প্রয়োজন অনুযায়ী সময় দিয়ে চিকিৎসা করবে, এটা আমি ব্যবস্থা করাই দিব, আমি করাই দেবো এই উইকের মধ্যে। এবং আমি বলি প্রত্যেকটা কাজ, আমি আবার বলি ভাই প্রত্যেকটা কাজ আমি একা করব না, আমি আবারও বলি আপনাদের মধ্য থেকে আমি মানুষগুলা নিব, কারণ তারা ওভারসি, আমি একা সম্ভব না ভাই, অবশ্যই ওভারসি তারা করবে, তবে এমন সবদেরকে নিব যারা দালালি করবে না। এবং আমি বলছি 1 নম্বর বিষয়টা এটা সম্ভব, এটা একটা চলমান প্রক্রিয়া। 2 নম্বর বিষয়টাও একটা চলমান প্রক্রিয়া, কিন্তু 3 নম্বর বলছি এটা এই সপ্তাহের মধ্যে। 4 নম্বরটাও বলছি এটা চলমান প্রক্রিয়া, আমরা রেগুলার বিভিন্ন এটা সাপ্তাহিক মিটিং, 15 দিনের মিটিং, এভাবে আমরা চলমান প্রক্রিয়া। 5 নম্বরটা আবার হচ্ছে কি আমি বলছি এই সপ্তাহের মধ্যে 5 নম্বরটা, এবং এটা আমি কিন্তু এটা বলতেছি না আমি একা একা করে দেবো, এটা আমাদের একসাথে যাইতে হবে, এটা আমাদের যাইতে হবে। কিন্তু আবার আপনাদের আবার সমস্যা আছে ভাই, আপনারা যে কাজটা করেন সবচেয়ে খারাপ লাগে যে 2-1 জনকে 3-4 জনকে নিয়ে যাই, ওনারা ব্যক্তিগত হচ্ছে ওখানে গিয়ে টেন্ডারবাজি শুরু করে। এবার আমি ভাই এটা হইছে আমার উপর দিয়ে উনার ভাইরে জার্মানিতে পাঠাবে, আমরা গেছি সবাই একসাথে করার জন্য, উনি আমার উপর দিয়ে ওনার ভাইরে জার্মানিতে পাঠিয়ে দিবে, মিটিং চলতেছে, উনি ইয়া নেই, নিজের ভাইয়ের তদবির ভাই আল্লাহর দোহাই লাগে, এগুলো করেন না, আল্লাহর দোহাই লাগে। আচ্ছা, আহত ও শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা সহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। ভাই এটা হইতেছে, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিই এটা হইতেছে ভাই। এটা কেন হইতেছে আমি বলি ভাই, কেমনে হইতেছে আমি বলি। যখন প্রক্লেমেশনটা হয় ভাই, প্রক্লেমেশন তো আমরা দিবই, প্রক্লেমেশনটা যখন ভাই এটা হইতেছে না, আপনি তো নিজেও দেখছেন, এটাকে আমরা চাইতেছি না ব্যাপারটা এমন, বলেন কেন হইতেছে না? কই আপনারা তো দেখি যারা প্রক্লেমেশনে বাধা দিতেছে তাদের প্রোগ্রামে আপনারা যান, টাকা দিলে যান, তাদের এজেন্ডা বাস্তবায়ন করে এখানে মানুষ আছে। কই সামনে আর নাই, সারাদিন ছিল, পালাই গেছে, ছিল তো। আপনারা তো মানুষ চিনেন না রে ভাই। এই আবার ফোন দিয়া বলে ভাই এই ফোন দিয়া বলে যে দেখছেন পোলাপান সব নামাই দিব, আবার আসেন এই এলাকাত গিয়ে হচ্ছে দোকান করে দোকানে গিয়ে হচ্ছে চান্দা নাও, যে দোকান কি বলে এটা লিজ নাই, এই দোকান লিজ নেই, ছবি দেখায় মিছিলের সামনে, তার মানে সে পাওয়ারফুল ভাই। এটা আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমরা এটা কোন পর্যায়ে আসে এটার জন্য আপনাদের মধ্য থেকে আবার একটা টিম নিয়ে আমি আসিফ স্যারের কাছে একটু সময় চাবো এই সপ্তাহের মধ্যে, যে স্যার একটু আমাকে সময় দেন, আমরা একটু আহতরা 2-4 জন কথা, এই খবরটা আবার আপনাদেরকে সবাইকে দিতে হবে, গিয়ে দিবে কোন প্রক্রিয়া আছে, এটা কি আছে ভাই, আমি নিজে নিয়ে যাবো। আমি স্যারের কাছে সময় চাবো, স্যার মনে বিদেশে ছিল, আসছে কিনা আমি জানি না, আমি স্যারের সাথে কথা বলে আমি আপনাদের থেকে প্রতিনিধি নিয়ে জি আমি নিজে সাফার কথা ভাই। সমস্যা হচ্ছে কি আপনাদের তো বলার মানুষ আছে, আমাদের এইটাও নাই, আমাদের এটাও নাই ভাই। আবার উল্লেখ করে দিই, আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করে এই আহতরা সর্বপ্রথম ভাই, আমি তো আপনার লোকে যোগাযোগ হয়েছে ভাই। এরপরে হচ্ছে আর্থিক অনুদান ভাই, আর্থিক অনুদান 5 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষের একটা ক্যাটাগরি করছে না, এটার সাথে আমি একমত না ভাই, এটার সাথে আমি একমত না, আমি তো কইলাম একমত না। এবার আছে ওই টাকার সাথে সাথে কিন্তু আপনাদের কর্মসংস্থান আছে, এটাও আমার মুখ থেকে আমি চাই না আপনারা শোনেন। আমাদের প্রবাসী কল্যাণের যিনি সচিব মহোদয় আছেন, ওনার সাথেও আমি এই সপ্তাহের মধ্যে মিটিং করাই দেবো, আমি ওনার কাছ থেকে একটা সময় নিয়ে মিটিং করাই দেবো। তাইলে এবার আসেন 1 নাম্বার দাবি, এটা চলমান প্রক্রিয়া। আপনারা প্রত্যেক দিনই দেখেন আওয়ামী লীগরা কেমনে, কালকে দেখলাম নেভি ছেড়ে দিছে, আজকে দেখলাম কোথাও করে নিছে ভাই, এগুলো তো লাভ আওয়ামী লীগের, গোপালগঞ্জে না ভাই, এগুলো লাভ তো ভাই। আপনি আওয়ামী লীগের করেন, ছেড়ে দেন, টাকা দেয়, তারা আপনাকে ওই এলাকায় কর্মী দিবে, তারা আপনার জন্য ভোটগুলা দিবে, তার জন্য সুবিধা না। এই বাণিজ্য সবাই জড়িত হয়ে গেছে, মানে কোন শালার পুতো হচ্ছে আহতদের পক্ষে নাই, সব হচ্ছে এখন ভোট এবং আসন ভাগার মধ্যে ব্যস্ত ভাই। আমি তো কইলাম আজকে আমি নিয়ে যাবো এই সপ্তাহে, তাহলে আমি বলি 1 নাম্বারটা চলমান,
প্রক্রিয়া, 2 নাম্বারটা চলমান প্রক্রিয়া, 3 নাম্বারটা এই সপ্তাহের মধ্যে আপনাদের একটা টিম, আমি যাকে মনে করি, তবে সে আপনাদের এখানে আছে, একজন না অন্তত 3 জন। নাম ভাইয়া কইতে পারবো না। না ভাই, এর নাম ভাইকে ভাই ক্লিয়ার করে দিতে হবে জায়গা। না ভাইয়া, ভাই শুনেন, না নাম ভাইকে ক্লিয়ার করে দিতে হবে ভাই। অবশ্যই ভাই কোন হসপিটালে? না সবার মনে সন্দেহ থাকবে ভাই, সবার মনে সন্দেহ থাকবে না। নাম ভাইকে ক্লিয়ার করে দেন। তারা এই পর্যন্ত মিডিয়া থেকে তো সচিবালয় গেছিল না এখন। তাই সেও তার পক্ষে আবার 5 জন মানুষ কথা বলে আছে। আপনি বলেন। এ ভাই আপনার, আমি তো একটা জিনিস ভাই অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি আপনার 3 জনের কথা বলবো, এই 3 জনের বিরুদ্ধে আপনি গিয়ে দেখেন হসপিটালে ওরা গিয়ে অন্যদের কাছে লেখালেখি শুরু করে দিবে, এবং সবাই ভাববে এই 3 জনের মনে আমার সাথে আগে থেকে যোগাযোগ করে আইছে। ঠিক ভাই রে এই ভাই কাকা, মানে বলেন কাকা এই জিনিসগুলো বুঝেন কাকা বুঝেন এই বিষয়গুলো। আচ্ছা, তার মানে 3 নাম্বারটা এই সপ্তাহের মধ্যে, 4 নাম্বারটা চলমান প্রক্রিয়া, তবে এটা কিভাবে বাস্তবায়ন হবে এটার জন্য একটা মিটিং হবে, মিটিং আমি ম্যানেজ করব, আমি রিকোয়েস্ট করবো একটা অ্যাপ্লিকেশন দিয়ে। 5 নাম্বারটা চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করতে হবে, এটা এই সপ্তাহের মধ্যেই, এটা কোনো ওই যে আলোচনা সাপেক্ষে চলমান প্রক্রিয়া ব্যাপারটা মনে হয় এই সপ্তাহের মধ্যে। 6 নাম্বারটা রাষ্ট্রীয় সম্মাননা, এটা আসিফ স্যারের কাছে জানবো যে আইনি সুরক্ষাটা কোন পর্যায়ে আছে, আর রাষ্ট্রীয় সম্মাননা প্রোক্লেমেশন এই বিষয়গুলো নিয়ে তো আমরা স্টিল কাজ করতেছি। আর 7 নম্বরটা আর্থিক অনুদানের বৃদ্ধি, এটা করা, এবং ওই যে নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা, এমনও আমি একটা আলোচনা শুনলাম ওই দিন, যদি সে নিজে কাজ করতে না পারে, তার ভাই, তার ছোট ভাই থাকতে পারে, তার ফ্যামিলির একজন মানুষ থাকতে পারে, এটাকেও যদি চাকরিতে দিয়ে দেওয়া যায়, ওই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তার মানে এখানে 3-4টা বিষয় নিয়ে আমরা তিন চারটা বিষয় নিয়ে আমরা এই উইকের মধ্যে মিটিংয়ে যাব, আর 4টা বিষয় নিয়ে, আর 4টা বিষয় চলমান প্রক্রিয়া। এবার ভাই, এবার হিরোল ভাই, শরীফ, কামরুল, কামরান, মাহমুদ, এবার আপনাদের এবার ইচ্ছা, আপনারা কি এখানে উপদেষ্টা মহোদয়ের এখানে থাকবেন না আপনারা স্ব হসপিটালে যাবেন?